আমরা সবাই স্বপ্ন দেখি, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদের সেই চমৎকার পরিকল্পনাগুলো কেন মাঝপথেই হারিয়ে যায়? কেন আমাদের ডায়েরির পাতায় লেখা লক্ষ্যগুলো শুধুই ধুলোবালি মাখে? কারণ আমরা জানি না কিভাবে আমাদের মনকে একটি নির্দিষ্ট লক্ষ্যে আটকে রাখতে হয়। কিন্তু আজ থেকে সব কিছু বদলে যাবে। স্বাগত জানাচ্ছি 88 ডেজ টু এনি গোল অডিও বুকে। এটি কোনো সাধারণ বই নয়, এটি আপনার জীবনকে রিপ্রোগ্রাম করার একটি বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট। আপনার লক্ষ্য যাই হোক না কেন, নতুন ব্যবসা দাঁড় করানো, ফিটনেস ফিরে পাওয়া, নতুন কোনো দক্ষতা শেখা কিংবা আর্থিক স্বাধীনতা অর্জন করা, মাত্র ৮৮ দিনের এই যাত্রা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। পরবর্তী ১১টি পর্বে আমরা ভাঙব অলসতার দেয়াল, শিখব ফোকাস করার জাদুকরী কৌশল এবং তৈরি করব এমন এক অভেদ্য শৃঙ্খলা যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেই। আপনি কি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৮৮ দিন শুরু করতে প্রস্তুত? তাহলে হেডফোনটা কানে লাগিয়ে নিন, ডায়েরি আর কলম নিয়ে বসুন। চলুন শুরু করা যাক। পর্ব ১, অনুজ্ঞা এবং ৮৮ দিনের জাদুকরী দর্শন। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই। আমরা চাই আমাদের স্বপ্নগুলো সত্যি হোক, আমাদের লক্ষ্যগুলো পূরণ হোক। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? আমরা লক্ষ্য স্থির করি, ডায়েরিতে লিখি, বছরের শুরুতে নতুন বছরের রেজলিউশন নিই, কিন্তু কিছুদিন পরেই সেই উৎসাহ হারিয়ে যায়। আমাদের মনে হয়, ধুর, আমার দ্বারা হবে না, অথবা আমরা অলসতার শিকার হই। কিন্তু কেমন হতো যদি এমন একটি বৈজ্ঞানিক এবং কার্যকরী পদ্ধতি থাকত যা আপনাকে মাত্র ৮৮ দিনে আপনার যে কোনো লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, মাত্র ৮৮ দিন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত জনপ্রিয় এবং জীবন বদলে দেওয়া একটি ধারণার উপর ভিত্তি করে তৈরি বই 88 ডেজ টু এনি গোল। আপনি যদি আপনার ক্যারিয়ারে প্রমোশন চান, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, ওজন কমাতে চান, একটি বই লিখতে চান কিংবা কোনো নতুন দক্ষতা শিখতে চান, তাহলে এই অডিও বুকটি শুধুমাত্র আপনার জন্য। পরবর্তী ৮৮ দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি প্রস্তুত এই যাত্রায় সামিল হতে? তাহলে চলুন গভীর মনোযোগ দিয়ে শুরু করা যাক আজকের প্রথম অধ্যায়। কেন ৮৮ দিন? এর পেছনের বিজ্ঞান। অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন ৮৮ দিন, ৯০ দিন বা ১০০ দিন নয় কেন? এর পেছনে একটি চমৎকার মনস্তাত্ত্বিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক সাধারণত খুব দীর্ঘমেয়াদী লক্ষ্য সহ্য করতে পারে না। আপনি যদি নিজেকে বলেন, আমি আগামী ১ বছরে ১০ কেজি ওজন কমাবো, আপনার মস্তিষ্ক ভাববে, আরে এখনও তো অনেক সময় আছে, আজ একটু বিরিয়ানি খেয়ে নি, কাল থেকে ডায়েট করব। এই কাল আর কখনো আসে না। আবার আপনি যদি খুব ছোট লক্ষ্য নেন, যেমন আমি আগামী ৫ দিনে একটি নতুন অভ্যাস গড়ে তুলব, তবে সেটি স্থায়ী হয় না। কারণ যে কোনো নতুন নিউরাল পাথওয়ে বা মস্তিষ্কের অভ্যাস তৈরি হতে কমপক্ষে ২১ থেকে ৬৬ দিন সময় লাগে। এখানেই আসে ৮৮ দিনের জাদু। ৮৮ দিন হল প্রায় ৩ মাস। এটি এমন একটি সময়কাল যা আপনাকে অলস হতে দেয় না, কারণ সময়টি খুব বেশি দীর্ঘ নয়। ২, আপনাকে তাড়াহুড়ো করতে দেয় না, কারণ এটি একেবারে ছোটও নয়। ৩, এটি আপনাকে একটি নির্দিষ্ট ফোকাসড বা মনোযোগী জোনে আটকে রাখে। মনোবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মানুষ যখন প্রায় ১২ সপ্তাহ, যা ৮৮ দিনের কাছাকাছি, একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে, তখন তার সফল হওয়ার হার ৯৫% বেড়ে যায়। কারণ এই সময়সীমাটি আমাদের অবচেতন মনকে সজাগ রাখে। এই যাত্রায় আপনার কি কি প্রয়োজন হবে? এই যাত্রা শুরু করার আগে আপনার খুব বেশি কিছুর প্রয়োজন নেই। আপনার প্রয়োজন কেবল ৩টি জিনিস: একটি ডায়েরি বা জার্নাল, যাকে আমরা বলবো 88 ডেজ গোল বুক; একটি কলম, যা দিয়ে আপনি প্রতিদিন আপনার অগ্রগতি লিখবেন; আর দৃঢ় সংকল্প, প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট এই লক্ষ্যের পেছনে ব্যয় করার মানসিকতা। আপনার মনে হতে পারে, আমার তো সময় নেই, কিন্তু বিশ্বাস করুন, দিনে মাত্র ১৫ মিনিট যদি আপনি আপনার স্বপ্নের পেছনে দিতে না পারেন, তবে আপনি আসলে সফল হতে চান না। কথাটি একটু কঠিন শোনাল কি? কিন্তু এটাই বাস্তব। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তবে এই অডিও বুকটি শুনতে শুনতে আজই মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিন, আজ থেকে পরবর্তী ৮৮ দিন আমি আমার লক্ষ্যের জন্য উৎসর্গ করব। পর্ব ২, লক্ষ্য নির্ধারণের আসল রহস্য। স্বাগত জানাচ্ছি দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা জেনেছি কেন ৮৮ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব কিভাবে আপনার সেই একটি মাত্র লক্ষ্যটি বেছে নেবেন। অনেকেরই সবচেয়ে বড় ভুল হল তারা একসাথে অনেকগুলো লক্ষ্য পূরণ করতে চায়। তারা চায় একই সাথে ওজন কমাতে, নতুন ভাষা শিখতে, জমানো টাকা দ্বিগুণ করতে এবং নতুন চাকরি খুঁজতে।
ফলাফল কোনোটিই ঠিকমতো হয় না। আমাদের শক্তির একটি নির্দিষ্ট সীমা আছে। আপনি যদি একটি টর্চ লাইটের আলো পুরো ঘরে ছড়িয়ে দেন তবে আলোটি হালকা দেখাবে, কিন্তু সেই একই আলো যদি একটি লেজারের মতো নির্দিষ্ট বিন্দুতে ফেলেন তবে তা লোহাকেও কেটে ফেলতে পারে। আপনার মনোযোগকে লেজার লাইটের মতো করতে হবে। তাই এই ৮৮ দিনে আমাদের কেবল একটি মূল লক্ষ্য বা ওয়ান মেজর গোল বেছে নিতে হবে। লক্ষ্যটি কেমন হওয়া উচিত? স্মার্ট গোলের থেকেও বেশি কিছু। আমরা অনেকেই স্মার্ট গোলের কথা শুনেছি, কিন্তু ৮৮ দিনের এই যাত্রায় আমাদের লক্ষ্যটিকে হতে হবে ৩টি বিশেষ গুণের অধিকারী। ১. লক্ষ্যটিকে হতে হবে অত্যন্ত নির্দিষ্ট। আপনি যদি বলেন আমি অনেক টাকা আয় করতে চাই, তবে এটি কোনো লক্ষ্য নয়। আপনার অবচেতন মন বুঝবে না অনেক টাকা মানে কত। আপনাকে বলতে হবে আমি আগামী ৮৮ দিনে অতিরিক্ত ৫০,০০০ টাকা আয় করতে চাই। এটি নির্দিষ্ট। ২. লক্ষ্যটিকে হতে হবে আবেগীয়ভাবে শক্তিশালী। আপনার লক্ষ্যের পেছনে একটি বড় কেন বা হোয়াই থাকতে হবে। আপনি কেন এই লক্ষ্যটি অর্জন করতে চান? আপনার পরিবারকে একটি ভালো জীবন দেওয়ার জন্য, নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য, নাকি ঋণমুক্ত হওয়ার জন্য? যদি আপনার কেন পরিষ্কার না থাকে তবে যাত্রার মাঝপথে যখন কঠিন সময় আসবে তখন আপনি হাল ছেড়ে দেবেন। ৩. লক্ষ্যটিকে হতে হবে পরিমাপযোগ্য। এমন একটি লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি সংখ্যার মাধ্যমে মাপতে পারবেন। যেমন আমি ৮৮ দিনে 4টি বই পড়ব বা আমি ৮৮ দিনে 5 কেজি ওজন কমাব। আপনার ৮৮ দিনের লক্ষ্যটি খুঁজে নেওয়ার ব্যায়াম। এখনই এই অডিওটি একটু থামিয়ে বা মনে মনে চিন্তা করুন। নিজের বুক পকেটে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, কোন কাজটি সফলভাবে করতে পারলে আমার জীবন সবচেয়ে বেশি বদলে যাবে। নিচের তালিকা থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নিন। স্বাস্থ্য আর ফিটনেস, ওজন কমানো, পেশি গঠন বা প্রতিদিনের এনার্জি বাড়ানো। অর্থ আর কেরিয়ার, নতুন আয় শুরু করা, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমানো বা কর্মক্ষেত্রে কোনো প্রজেক্ট শেষ করা। ব্যক্তিগত উন্নয়ন, নতুন কোনো ভাষা শেখা, কোডিং শেখা বা কোনো বাদ্যযন্ত্র বাজানো শেখা। সম্পর্ক আর মানসিক শান্তি, প্রতিদিন ধ্যান করা, পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটানো বা রাগ নিয়ন্ত্রণ করা। একটি মাত্র লক্ষ্য বেছে নিন। বেছে নিয়েছেন? চমৎকার। এবার একটি ডায়েরিতে বড় বড় অক্ষরে লিখুন, আগামী ৮৮ দিনে আমি, আপনার লক্ষ্যটি লিখুন, অর্জন করবই। পর্ব ৩, ৮৮ দিনের রোডম্যাপ, 4টি ধাপ। আপনার লক্ষ্য এখন নির্ধারিত, কিন্তু কিভাবে আমরা এই দীর্ঘ ৮৮ দিন পার করব? একবারে ৮৮ দিনের কথা ভাবলে মন ভয় পেয়ে যেতে পারে। তাই আমরা এই যাত্রাকে 4টি সহজ ধাপে বা ফেজে ভাগ করব। প্রতিটি ফেজ হবে ২২ দিনের। ২২ দিন হল একটি অভ্যাসের চক্র। এই 4 ধাপে আমরা আমাদের লক্ষ্যকে বাস্তবায়িত করব। চলুন জেনে নেওয়া যাক এই 4টি ধাপ কি কি। ধাপ ১, দিন ১ থেকে ২২, ভিত্তি স্থাপন, দ্য ফাউন্ডেশন ফেজ। এই প্রথম ২২ দিন সবচেয়ে কঠিন হবে, কারণ আপনার শরীর এবং মন পুরনো অভ্যাসে ফিরে যেতে চাইবে। একে বলা হয় মহাকর্ষীয় টান বা গ্র্যাভিটেশনাল পুল। রকেট যখন পৃথিবী ছেড়ে মহাকাশে যায় তখন প্রথম কয়েক সেকেন্ডে তাকে সবচেয়ে বেশি জ্বালানি পোড়াতে হয় পৃথিবীর আকর্ষণ পার করার জন্যে। এই প্রথম ২২ দিনে আপনার কাজ হল প্রতিদিন আপনার লক্ষ্যের জন্যে অন্তত ১৫ মিনিট সময় দেওয়া, কোনো অজুহাত না দেওয়া এবং ফলাফলের চিন্তা না করে কেবল নিয়ম মেনে চলা। মনে রাখবেন, এই ধাপে আপনি কোনো বড় পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু আপনার মনের ভেতরে একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। ধাপ ২, দিন ২৩ থেকে ৪৪, গতি সঞ্চার, দ্য মোমেন্টাম ফেজ। এই ধাপে আপনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করবেন। কাজটি আর আগের মতো কঠিন মনে হবে না। আপনার মন ও শরীর এই নতুন রুটিনের সাথে অভ্যস্ত হতে শুরু করবে। এই ফেজে আপনার করণীয় কাজের গতি বাড়ানো। যদি প্রতিদিন ১৫ মিনিট কাজ করে থাকেন তবে তা বাড়িয়ে ৩০ মিনিট করুন। ছোট ছোট বাধা আসবে, যেমন ক্লান্তি বা কাজের ব্যস্ততা, সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হবে। ধাপ ৩, দিন ৪৫ থেকে ৬৬, পরীক্ষা ও রূপান্তর, দ্য ট্রান্সফরমেশন ফেজ। এটি হলো সেই সময় যেখানে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। ৪৫ দিনের মাথায় এসে মনে হতে পারে, আমি তো কাজ করছি কিন্তু ফল কোথায়? মনে রাখবেন, বাঁশগাছ লাগানোর পর প্রথম ৪ বছর মাটির নিচে শিকড় ছড়ায়, বাইরে কিছুই দেখা যায় না, কিন্তু পঞ্চম বছরে মাত্র ৬ সপ্তাহে তা ৮০ ফুট লম্বা হয়ে যায়। একে বলে ব্যাশ বো কার্ভ বা লিনিয়ার গ্রোথ। ৪৫ থেকে ৬৬ দিনের সময়টি হল আপনার শিকড় মজবুত করার সময়। এই সময়ে আপনাকে আপনার লক্ষ্য ধরে রাখতে হবে।
এই ধাপ পার করলেই আপনি আপনার মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। ধাপ 4, বিজয় ও উদযাপন। দিন 67 থেকে 88। শেষ 22 দিন। আপনি এখন লক্ষ্যের একেবারে কাছাকাছি। এই সময়ে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এই ধাপে আপনার কাজ হবে লক্ষ্যটিকে চূড়ান্ত রূপ দেওয়া, আপনার প্রতিদিনের প্রচেষ্টাকে দ্বিগুণ করা, বিজয় উদযাপনের জন্য নিজেকে প্রস্তুত করা। আপনি যখন 88তম দিনে পৌঁছাবেন, তখন আপনি শুধু আপনার লক্ষ্যই অর্জন করবেন না, বরং আপনি নিজেকে এমন একজন মানুষ হিসেবে আবিষ্কার করবেন যে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে। পর্ব 5, সকালের জাদুকরী রুটিন, দ্য গোল্ডেন মর্নিং রুটিন। একটি সুন্দর দিন আপনার জীবন বদলে দিতে পারে না, কিন্তু প্রতিদিনের সুন্দর সকাল আপনার জীবনকে নিশ্চিতভাবে বদলে দিতে পারে। আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথম কি করেন? বেশিরভাগ মানুষই অ্যালার্ম বন্ধ করে ফোন হাতে নেয়, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইমেল স্ক্রল করতে শুরু করে। আপনি যখন সকালে উঠেই অন্যের জীবনের খবর বা নেতিবাচক খবর দেখেন, তখন আপনার মস্তিষ্ক শুরুতেই কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরণ করে। আপনার সারা দিনের মেজাজ সেখানেই নষ্ট হয়ে যায়। এই 88 দিনের যাত্রায় আপনাকে আপনার সকালের প্রথম 1 ঘন্টা নিজের জন্যে বরাদ্দ রাখতে হবে। একে বলা হয় গোল্ডেন আওয়ার বা সোনালী ঘণ্টা। সকালের জাদুকরী রুটিনের 3টি ধাপ। 20-20-20 ফর্মুলা। রবিন শর্মার বিখ্যাত ফর্মুলা অনুযায়ী আপনার সকালের প্রথম 60 মিনিটকে 3টি ভাগে ভাগ করুন। প্রথম মিনিট শরীরচর্চা ও ঘাম ঝরানো, মুভ। সকালে ঘুম থেকে উঠেই অন্তত 20 মিনিট ব্যায়াম করুন। এটি হতে পারে হালকা দৌড়ানো, যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। যখন আপনার শরীর থেকে ঘাম ঝরবে, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটিন হরমোন নিঃসরিত হবে, যা আপনাকে সারা দিন চনমনে ও ফোকাসড রাখবে। দ্বিতীয় 20 মিনিট প্রতিফলন ও পরিকল্পনা, রিফ্লেক্ট। এই 20 মিনিট নিরিবিলি বসুন, আপনার ডায়েরি বা 88 ডেজ গোল বুকটি খুলুন। আজকের দিনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার 88 দিনের মূল লক্ষ্যটি আবার লিখুন, আর আজকে এই লক্ষ্যটি অর্জনের জন্য আপনি কি ছোট কাজ করবেন তা ডায়েরিতে নোট করুন। শেষ 20 মিনিট জ্ঞান অর্জন, গ্রো। এই সময়ে এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনাকে অনুপ্রাণিত করে। এটি হতে পারে কোনো মোটিভেশনাল বইয়ের 4-5 পাতা পড়া, পডকাস্ট শোনা বা এই অডিও বুকটির একটি পর্ব পুনরায় শোনা। এই 20-20-20 ফর্মুলা যদি আপনি টানা 88 দিন মেনে চলতে পারেন, তাহলে আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি সাধারণ মানুষের থেকে 10 গুণ বেড়ে যাবে। আপনি অনুভব করবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন আপনার নিজের হাতে। পর্ব 5, মনোযোগের শত্রু ও ডিজিটাল ডিটক্স, ফোকাস ভার্সেস ডিস্ট্র্যাকশন। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ দেওয়াই সবচেয়ে কঠিন কাজ। আমাদের চারপাশে মনোযোগ কেড়ে নেওয়ার জন্য শত শত অ্যাপ্লিকেশন, নোটিফিকেশন এবং বিনোদনের উপাদান ওত পেতে বসে আছে। বিজ্ঞানীরা বলছেন আধুনিক মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা এখন একটি গোল্ডফিশের থেকেও কম। গোল্ডফিশ 9 সেকেন্ড মনোযোগ ধরে রাখতে পারে, আর একজন আধুনিক মানুষ গড়ে 8 সেকেন্ড মনোযোগ দিতে পারে। আপনি যদি প্রতি 5 মিনিটে আপনার ফোন চেক করেন, তাহলে আপনি কখনোই আপনার বড় লক্ষ্য অর্জন করতে পারবেন না। মনোযোগ হলো একটি পেশির মতো। আপনি যত বেশি মনোযোগ দেওয়ার অভ্যাস করবেন, এটি তত শক্তিশালী হবে। মনোযোগ বাড়ানোর 3টি গোপন কৌশল। এই 88 দিনের যাত্রায় আপনাকে মনোযোগের রাজা হতে হবে, আর তার জন্যে এই 3টি নিয়ম মেনে চলুন। নো ফোন জোন তৈরি করুন। যখন আপনি আপনার 88 দিনের লক্ষ্যের উপর কাজ করবেন, ধরা যাক প্রতিদিনের 30 মিনিট বা 1 ঘন্টা, তখন আপনার ফোনটি অন্য ঘরে রেখে আসুন। সাইলেন্ট বা ভাইব্রেট মোডেও রাখবেন না, কারণ চোখের সামনে ফোন থাকলে তা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। একে বলে ব্রেন ড্রেন এফেক্ট। পমোডোরো টেকনিক ব্যবহার করুন। একটানা কাজ করা কঠিন, তাই 25 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিটের একটি ছোট বিরতি নিন। এই 25 মিনিট আপনি অন্য কিচ্ছু করবেন না, কোনো সোশ্যাল মিডিয়া নয়, কারো সাথে কথা নয়, কেবল আপনার কাজ। 5 মিনিটের বিরতিতে একটু জল খেয়ে নিন বা একটু হেঁটে নিন, তারপর আবার 25 মিনিট কাজ করুন। ডিজিটাল ডিটক্স উইকেন্ড। সপ্তাহে অন্তত একদিন, যেমন শুক্রবার বা রবিবার, সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ফেসবুক, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিন সাময়িক। প্রকৃতিতে সময় কাটান, বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন। আপনার মস্তিষ্ককে শান্ত হওয়ার সুযোগ দিন। মনে রাখবেন, যারা তাদের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনো তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। সিদ্ধান্ত আপনার। আপনি কি নোটিফিকেশনের দাস হয়ে থাকবেন, নাকি নিজের স্বপ্নের মালিক হবেন? আপনার 88 দিনের মূল লক্ষ্যটি আবার লিখুন।
আজকে এই লক্ষ্যটি অর্জনের জন্য আপনি কি ছোট কাজ করবেন তা ডায়েরিতে নোট করুন। ৩. শেষ ২০ মিনিট জ্ঞান অর্জন গ্রো। এই সময়ে এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনাকে অনুপ্রাণিত করে। এটি হতে পারে কোনো মোটিভেশনাল বইয়ের ৪-৫টা পাতা পড়া, পডকাস্ট শোনা বা এই অডিও বুকটির একটি পর্ব পুনরায় শোনা। এই 20-20-20 ফর্মুলা যদি আপনি টানা ৮৮ দিন মেনে চলতে পারেন, তবে আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি সাধারণ মানুষের চেয়ে ১০ গুণ বেড়ে যাবে। আপনি অনুভব করবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন আপনার নিজের হাতে। পর্ব ৫. মনোযোগের শত্রু ও ডিজিটাল ডিটক্স, ফোকাস ভার্সাস ডিস্ট্র্যাকশন। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ দেওয়াই সবচেয়ে কঠিন কাজ। আমাদের চারপাশে মনোযোগ কেড়ে নেওয়ার জন্য শত শত অ্যাপ্লিকেশন, নোটিফিকেশন এবং বিনোদনের উপাদান পেতে বসে আছে। বিজ্ঞানীরা বলছেন আধুনিক মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা, অ্যাটেনশন স্প্যান, এখন একটি গোল্ড ফিশের চেয়েও কম। গোল্ড ফিশ ৯ সেকেন্ড মনোযোগ ধরে রাখতে পারে, আর একজন আধুনিক মানুষ গড়ে মাত্র ৮ সেকেন্ড মনোযোগ দিতে পারে। আপনি যদি প্রতি ৫ মিনিটে আপনার ফোন চেক করেন, তবে আপনি কখনোই আপনার বড় লক্ষ্য অর্জন করতে পারবেন না। মনোযোগ হল একটি পেশির মতো। আপনি যত বেশি মনোযোগ দেওয়ার অভ্যাস করবেন, এটি তত শক্তিশালী হবে। মনোযোগ বাড়ানোর ৩টি গোপন কৌশল। এই ৮৮ দিনের যাত্রায় আপনাকে মনোযোগের রাজা হতে হবে, আর তার জন্য এই ৩টি নিয়ম মেনে চলুন। ১. নো ফোন জোন তৈরি করুন। যখন আপনি আপনার ৮৮ দিনের লক্ষ্যের উপর কাজ করবেন, ধরা যাক প্রতিদিনের ৩০ মিনিট বা ১ ঘণ্টা, তখন আপনার ফোনটি অন্য ঘরে রেখে আসুন। সাইলেন্ট বা ভাইব্রেট মোডেও রাখবেন না, কারণ চোখের সামনে ফোন থাকলে তা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। একে বলে ব্রেইন ড্রেন এফেক্ট। ২. পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। একটানা কাজ করা কঠিন, তাই ২৫ মিনিট কাজ করুন, তারপর ৫ মিনিটের একটি ছোট বিরতি নিন। এই ২৫ মিনিট আপনি অন্য কিচ্ছু করবেন না। কোনো সোশ্যাল মিডিয়া নয়, কারো সাথে কথা বলা নয়, কেবল আপনার কাজ। ৫ মিনিটের বিরতিতে একটু জল খেয়ে নিন বা একটু হেঁটে নিন, তারপর আবার ২৫ মিনিট কাজ করুন। ৩. ডিজিটাল ডিটক্স উইকেন্ড। সপ্তাহে অন্তত একদিন, যেমন শুক্রবার বা রবিবার, সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন। ফেসবুক, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিন সাময়িকভাবে। প্রকৃতির সাথে সময় কাটান, বই পড়ুন, পরিবারের সাথে কথা বলুন। আপনার মস্তিষ্ককে শান্ত হওয়ার সুযোগ দিন। মনে রাখবেন, যারা তাদের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কখনো তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। সিদ্ধান্ত আপনার। আপনি কি নোটিফিকেশনের দাস হয়ে থাকবেন, নাকি নিজের স্বপ্নের মালিক হবেন? পর্ব ৬. আত্মবিশ্বাসের অভাব এবং অলসতা দূর করার উপায়, বিটিং প্রোক্রাস্টিনেশন। আজকের কাজ কাল করব, এই কথাটি আমরা জীবনের কোনো না কোনো সময় অবশ্যই বলেছি। অলসতা বা প্রোক্রাস্টিনেশন হল আমাদের স্বপ্নের সবচেয়ে বড় খুনি। আমরা কেন অলসতা করি? কারণ আমাদের মস্তিষ্ক সব সময় আরাম পছন্দ করে। যে কোনো নতুন বা কঠিন কাজ করতে গেলেই মস্তিষ্কের ভীতি কেন্দ্র বা অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। সে আপনাকে বোঝাতে শুরু করে, আজ অনেক ক্লান্ত লাগছে, কাল থেকে শুরু করো। এই ৮৮ দিনের যাত্রায় আপনার অলসতা আসবেই, বিশেষ করে ১০ম থেকে ১৫তম দিনে এবং ৪৫তম দিনের দিকে অলসতা সবচেয়ে বেশি ভর করবে। কিন্তু অলসতা জয় করার জন্য কিছু দারুণ বৈজ্ঞানিক উপায় রয়েছে। অলসতা দূর করার ৩টি ম্যাজিক টুলস। ১. ৫ সেকেন্ডের নিয়ম, দ্য ৫ সেকেন্ড রুল। মেল রবিন্সের এই নিয়মটি অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর। যখনই কোনো কাজ করতে অলসতা লাগবে, যেমন সকালে ঘুম থেকে ওঠা বা পড়তে বসা, তখন উল্টো গণনা শুরু করুন। ৫, ৪, ৩, ২, ১ এবং সাথে সাথে উঠে কাজ শুরু করে দিন। কোনো চিন্তা করার সময় আপনার মস্তিষ্ককে দেবেন না। ৫ সেকেন্ড পার হয়ে গেলে মস্তিষ্ক অজুহাত তৈরি করা শুরু করে, তাই কাউন্টডাউন শেষ হতেই ঝাঁপিয়ে পড়ুন। ২. ৫ মিনিটের নিয়ম, দ্য ৫ মিনিট রুল। যখন কোনো কাজ করতে একেবারেই মন চাইবে না, তখন নিজেকে বলুন, ঠিক আছে, আমি মাত্র ৫ মিনিটের জন্য কাজটা করব, ৫ মিনিট পর ভালো না লাগলে রেখে দেব। মজার ব্যাপার হলো, আপনি যখন কোনো কাজ ৫ মিনিটের জন্য শুরু করে দেবেন, তখন আপনার মস্তিষ্ক সেই কাজের মোমেন্টাম বা গতি পেয়ে যায়।
90% ক্ষেত্রে দেখা গেছে মানুষ 5 মিনিট পার করার পর কাজ বন্ধ না করে চালিয়ে যায়। শুরু করাটাই সবচেয়ে কঠিন, চালিয়ে যাওয়াটা সহজ। 3. নিজেকে পুরস্কৃত করুন, দ্য রিওয়ার্ড সিস্টেম। আমাদের অবচেতন মন পুরস্কার ভালোবাসে। নিজেকে বলুন, আমি যদি আজ আমার 30 মিনিটের লক্ষ্য পূরণ করতে পারি, তবে আমি আমার পছন্দের একটি গান শুনব বা 1 কাপ চা খাব। কাজ শেষ করার পর সেই পুরস্কারটি নিজেকে দিন। এতে আপনার মস্তিষ্ক কাজের সাথে আনন্দের একটি সংযোগ তৈরি করবে। অলসতা কোনো স্থায়ী রোগ নয়, এটি কেবল একটি খারাপ অভ্যাস। আর যে কোনো খারাপ অভ্যাসকে ভালো অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব এই 88 দিনের মধ্যেই। পর্ব 7, আপনার পরিবেশ এবং সঙ্গীর প্রভাব, দ্য পাওয়ার অফ এনভায়রনমেন্ট। বিখ্যাত লেখক জিম রন বলেছিলেন, আপনি হলেন সেই 5 জনের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। এটি অত্যন্ত ধ্রুব একটি সত্য। আপনি যদি এমন 5 জন মানুষের সাথে মেলামেশা করেন যারা অলস, নেতিবাচক কথা বলে এবং যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাহলে আপনি নিশ্চিতভাবেই ষষ্ঠ অলস ব্যক্তি হতে যাচ্ছেন। অন্যদিকে আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা উদ্যমী, সফল হতে চায় এবং সব সময় ইতিবাচক কথা বলে, তাহলে তাদের শক্তি আপনাকেও সামনের দিকে টেনে যাবে। এই 88 দিনের যাত্রায় আপনার পরিবেশকে আপনার লক্ষ্যের অনুকূলে সাজাতে হবে। কিভাবে আপনার পরিবেশকে রূপান্তরিত করবেন? 1. নেতিবাচক মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন। যাদের আমরা এনার্জি ভ্যাম্পায়ার বলি, যারা সব সময় অভিযোগ করে, অন্যের সমালোচনা করে এবং আপনার স্বপ্নকে উপহাস করে, তাদের থেকে এই 88 দিন সম্পূর্ণ দূরে থাকুন। তাদের সাথে তর্কে জড়াবেন না, শুধু শান্তভাবে দূরত্ব বজায় রাখুন। একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার খুঁজুন। অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা জবাবদিহিতার সঙ্গী হলেন এমন একজন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যাকে আপনি আপনার 88 দিনের লক্ষ্যের কথা জানাবেন। আপনি তাকে বলবেন, আমি যদি প্রতিদিন আমার কাজ না করি তবে তুমি আমাকে ধরবে। যখন আমরা জানি যে আমাদের কাজের হিসাব অন্য কাউকে দিতে হবে, তখন আমাদের সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। 3. আপনার পড়ার বা কাজের টেবিল গোছান। আপনার চারপাশের পরিবেশ যদি অগোছালো থাকে, তবে আপনার মনও অগোছালো থাকবে। আপনার কাজের জায়গাটি পরিষ্কার রাখুন। সেখানে একটি মোটিভেশনাল কোট বা আপনার 88 দিনের লক্ষ্যটি লিখে দেয়ালে টাঙিয়ে রাখুন, যাতে প্রতিবার তাকালেই আপনার লক্ষ্যের কথা মনে পড়ে। আপনার পরিবেশকে এমনভাবে সাজান যাতে অলস হওয়া কঠিন হয়ে যায় এবং কাজ করা সহজ হয়ে যায়। পর্ব 8, ব্যর্থতা ও হতাশা মোকাবিলা করার উপায়, ওভারকামিং সেটব্যাকস। আজ আমি আপনার সাথে একটি কঠিন সত্য শেয়ার করতে চাই। এই 88 দিনের যাত্রায় এমন কিছু দিন আসবে যা আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। হয়তো আপনি অসুস্থ হয়ে পড়বেন, হয়তো অফিসে হঠাৎ কাজের চাপ বেড়ে যাবে, অথবা হয়তো কোনো একদিন আপনার কোনো কাজ করতেই ইচ্ছে করবে না এবং আপনি সেদিন আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না। এরকম দিন যখন আসবে, তখন আপনার মনে হবে সব শেষ হয়ে গেছে, আমার দ্বারা হবে না, আমি আবার ব্যর্থ হলাম। থামুন, নিজেকে এত কঠোর শাস্তি দেবেন না। ব্যর্থতাই যাত্রার একটি অংশ। কোনো সোজা রাস্তায় চড়ে পাহাড়ে ওঠা যায় না। পাহাড়ে উঠতে গেলে রাস্তা এঁকে বেঁকে উপরে যায়। আপনার জীবনও তেমনি। কোনোদিন পরিকল্পনা মিস হলে কি করবেন? দ্য নেভার মিস টুয়াইস রুল। অভ্যাস গঠনবিদ জেমস ক্লিয়ার একটি চমৎকার নিয়ম দিয়েছেন, যাকে বলা হয় নেভার মিস টুয়াইস বা কখনো টানা দুবার মিস করবেন না নিয়ম। যদি কোনোদিন আপনার অলসতার কারণে বা ব্যস্ততার কারণে আপনার 88 দিনের রুটিন মিস হয়ে যায়, সেটি কোনো বড় সমস্যা নয়। আপনি মানুষ, রোবট নন। কিন্তু নিশ্চিত করুন যে পরের দিনটি যেন কোনোভাবেই মিস না হয়। একবার মিস করাকে বলা হয় একটি দুর্ঘটনা, কিন্তু পরপর দুবার মিস করা মানে হল একটি নতুন খারাপ অভ্যেসের শুরু। আপনার ভেতরের সমালোচককে শান্ত করুন। যখন আমরা ব্যর্থ হই, আমাদের মাথার ভেতরে একটি কণ্ঠস্বর আমাদের বলতে থাকে, তুমি পারলে না তো, তুমি এমনই। এই কণ্ঠস্বরটিকে পাত্তা দেবেন না। নিজেকে নিজের একজন ভালো বন্ধু হিসেবে কল্পনা করুন। আপনার বন্ধু যদি কোনো ভুল করত, আপনি কি তাকে বকাঝকা করতেন, নাকি বুকে জড়িয়ে ধরে বলতেন, ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না, আগামীকাল থেকে আমরা আবার শুরু করব? নিজের প্রতি দয়ালু হন। এই 88 দিন নিখুঁত হওয়ার পরীক্ষা নয়, এটি হল অবিচল থাকার পরীক্ষা।
যদি আপনি কোনোদিন পড়ে যান তবে ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ান এবং পরের দিন থেকে নতুন উদ্যমে শুরু করুন। পর্ব ৯, অগ্রগতির পরিমাপ এবং সাপ্তাহিক পর্যালোচনা, ট্র্যাকিং ইয়োর প্রগ্রেস। আমরা যা পরিমাপ করতে পারি না তা আমরা উন্নত করতে পারি না। আপনি যদি একটি গাড়ির ড্যাশবোর্ডের দিকে না তাকান তবে আপনি জানতে পারবেন না আপনার গাড়ি কত গতিতে চলছে বা কতখানি জ্বালানি বাকি আছে। ঠিক একইভাবে আপনার ৮৮ দিনের যাত্রায় যদি আপনি আপনার অগ্রগতি পরিমাপ না করেন তবে আপনি মাঝপথে হারিয়ে যাবেন। প্রতিদিনের ট্র্যাকিং এবং সাপ্তাহিক পর্যালোচনা আপনাকে আপনার লক্ষ্যের ট্র্যাকে রাখবে। কিভাবে আপনার ৮৮ দিন ট্র্যাক করবেন? ১. প্রতিদিনের ছোট চেকমার্ক, দ্য হ্যাবিট ট্র্যাকার। আপনার ডায়েরিতে বা একটি ক্যালেন্ডারে ১ থেকে ৮৮ পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। প্রতিদিন যখন আপনি আপনার লক্ষ্যের কাজটি শেষ করবেন তখন সেই দিনের সংখ্যার ওপর একটি বড় লাল কালি দিয়ে এক্স বা টিক চিহ্ন দিন। কয়েকদিন পর আপনি দেখতে পাবেন লাল চিহ্নের একটি দীর্ঘ শিকল তৈরি হয়েছে। আপনার অবচেতন মন তখন এই শিকলটিকে ভাঙতে চাইবে না। একে বলা হয় দ্য ডোন্ট ব্রেক দ্য চেইন পদ্ধতি। সাপ্তাহিক পর্যালোচনা। প্রতি সপ্তাহের শেষে, যেমন প্রতি শনিবার রাতে, নিরিবিলি বসুন এবং নিজেকে ৩টি প্রশ্ন করুন। প্রশ্ন ১. এই সপ্তাহে আমি কোন কোন কাজে সফল হয়েছি? প্রশ্ন ২. এই সপ্তাহে আমি কোন কোন জায়গায় সমস্যার মুখোমুখি হয়েছি বা অলসতা করেছি? প্রশ্ন ৩. আগামী সপ্তাহে এই সমস্যাগুলো দূর করার জন্য আমি কি ভিন্ন পদক্ষেপ নেব? এই সাপ্তাহিক পর্যালোচনা আপনাকে আপনার ভুলগুলোকে সংশোধন করার সুযোগ দেবে এবং আপনাকে নতুন সপ্তাহের জন্য রিচার্জ করবে। অগ্রগতি পরিমাপ করা মানে নিজের ভুলগুলোকে খুঁজে বের করে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে আরও উন্নত করার একটি বৈজ্ঞানিক উপায়। পর্ব ১০, অবচেতন মন এবং ভিজুয়ালাইজেশনের শক্তি, দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আমাদের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী। এটি অলৌকিক উপায়ে কাজ করে, কিন্তু অবচেতন মনের একটি বৈশিষ্ট্য হল এটি সত্য এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। আপনি যখন চোখ বন্ধ করে কোনো ভয়ের কথা চিন্তা করেন তখন আপনার অজান্তেই আপনার হৃৎকম্পন বেড়ে যায় এবং হাত পা কাঁপতে শুরু করে। আসলে কিন্তু সেখানে কোনো ভয়ের বস্তু নেই, তা কেবল আপনার মাথায়, কিন্তু আপনার শরীর তাকে সত্য বলে ধরে নেয়। এই একই শক্তিকে আমরা আমাদের লক্ষ্য অর্জনে ব্যবহার করতে পারি। একে বলা হয় ভিজুয়ালাইজেশন বা মনের চোখে দেখা। কিভাবে ভিজুয়ালাইজ করবেন? ৩ ধাপের গাইড। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে, যখন আমাদের মস্তিষ্ক আলফা তরঙ্গে থাকে, তখন এই চমৎকার কাজটি করুন। ধাপ ১. চোখ বন্ধ করুন এবং শান্ত হন। গভীরভাবে ৩ বার শ্বাস নিন এবং ছেড়ে দিন। আপনার শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। ধাপ ২. লক্ষ্যের চূড়ান্ত মুহূর্তটি কল্পনা করুন। কল্পনা করুন যে আপনার ৮৮ দিন শেষ হয়ে গেছে এবং আপনি আপনার লক্ষ্যটি সফলভাবে অর্জন করেছেন। নিজেকে সেই অবস্থানে দেখুন। যেমন আপনি যদি ওজন কমাতে চান তবে নিজেকে আয়নার সামনে ফিট এবং সুন্দর অবস্থায় দেখুন। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান তবে নিজেকে মার্কশিট হাতে হাসি মুখে দেখুন। ৩. অনুভূতি যোগ করুন। কেবল ছবি দেখলেই হবে না, সেই মুহূর্তের আনন্দ, গর্ব এবং স্বস্তি নিজের মনের মধ্যে অনুভব করুন। আপনার পরিবারের মানুষ আপনাকে অভিনন্দন জানাচ্ছে, তা শুনুন। আপনার ভেতরের আনন্দকে ছড়িয়ে পড়তে দিন। আপনি যখন প্রতিদিন এই কাজটি করবেন তখন আপনার অবচেতন মন আপনার লক্ষ্যটিকে সত্য বলে ধরে নেবে এবং তা বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে সঠিক বুদ্ধি, আইডিয়া এবং কাজের শক্তি যোগাবে। বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ, বিজ্ঞানী এবং সফল মানুষেরা সবাই এই ভিজুয়ালাইজেশন পদ্ধতি ব্যবহার করেন। আপনিও আজ থেকেই এটি শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য।